হ্যালো ভিউয়ার্স, আজকে আমার অনেক পছন্দের একটি রেসিপি শেয়ার করব। এজন্য আমি একটি ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিয়েছি আর ছোট মাছ নিয়েছি। ছোট মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে এলে এটাকে একটু হালকা ভেজে নেব। আমি মাছগুলো দিয়েছি। এরপর যে মাছটাকে আমি নাড়াচাড়া করব না। মাছটা একটু হয়ে এলে, একটু হালকা ভাজা ভাজা ফ্রাই হয়ে এলে তখন আমি এটাকে নেড়ে একটু উল্টিয়ে দিব। আর মাছ দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিলে মাছটা ভেঙে যাবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবারে এই একই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবারে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে আমি একটু হালকা ভেজে নেব। ছোট মাছ আমার অনেক পছন্দের। আর এই মাছটাকে আমি বিভিন্ন রকমের ভাবে রেসিপি তৈরি করে খাই। এরপরে আমি হলুদ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে একটু কষিয়ে নেব। আমি এখানে 3 রকমের সবজি দিয়ে মাছটি আজকে রান্না করব। আলু, বেগুন এবং টমেটো। তো প্রথমে আমি আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা একটু কষিয়ে এলে তারপরে আমি বেগুন দিয়ে দিয়েছি। বেগুনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর টমেটোটাকে আমি পরে দিব। টমেটোটা আগে দিলে টমেটোটা গলে যাবে, তার জন্য আমি এটাকে একটু পরে দিয়ে দিচ্ছি। আলু এবং বেগুন কষানো হয়ে গেলে আমি টমেটোটা দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢেকে 2-3 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আবার দেখে নেব। এতে আমি পানি এখনো পর্যন্ত কোনো রকম পানি অ্যাড করিনি। যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে বাষ্প হয়ে যে পানিটা আসছে, এই পানিটাই এটার ভিতরে গিয়ে সবজিটা সেদ্ধ হবে। আমি এবার একটু ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। এরপরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। বেশিরভাগ তরকারি রান্নায় আমি সবসময় গরম পানি দিয়ে থাকি। এবারে ঢাকনাটা উঠিয়ে আমি একটু দেখে নিচ্ছি। আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে। তরকারিটা একটু ফুটে আসলে এরপরে আমি মাছগুলো দিয়ে দিব। আর আগে মাছগুলো দিয়ে দিলে তাহলে মাছগুলো ভেঙে যেত, তাই তরকারিটা হয়ে আসছে। এ সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটি যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে যদি আপনি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই ট্রাই করব সেটি রান্না করে দেখানোর জন্য। আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু ঘুরে দেখবেন। এবারে আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু পানিটা কমিয়ে নিব। এজন্য আমি আর কিছুক্ষণ চুলায় রেখে দিব। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপরে আমার তরকারি হয়ে এলে নামিয়ে নিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।